চিকিৎসা সেবা ও নানা সংকটে জর্জরিত নওগাঁর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। চিকিৎসক ও ওষুধ সংকট সহ নানা সমস্যায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার সাধারণ মানুষ। হাসপাতালে নেই নিবিড় পরিচর্যা কেন্দ্র, নেই জটিল রোগের অস্ত্রোপচারের ব্যবস্থা। হাসপাতালের স্বাস্থ্যসেবা নিয়েও আছে বিস্তর অভিযোগ। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা নওগাঁয় প্রায় ২৮ লাখ মানুষের বসবাস। তাদের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা নওগাঁ সদরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। ৩ বছর আগে হাসপাতালটির শয্যা সংখ্যা বাড়ানো হলেও প্রয়োজনীয় চিকিৎসক সহ লোকবল নিয়োগ হয়নি আজও। আছে ওষুধ ও যন্ত্রপাতি সহ নানা সংকট। বহির্বিভাগে প্রতিদিন সেবা নিতে আসেন ৮০০-র বেশি রোগী। তবে কাঙ্ক্ষিত সেবা ও প্রয়োজনীয় ওষুধ না পেয়ে সংকটাপন্ন রোগীকে নিয়ে ছুটতে হয় রাজশাহী, বগুড়া কিংবা ঢাকাতে। ওষুধপাতির একটু সমস্যা, ডাক্তার সময় মতো আসতেছে না। এখন পর্যন্ত আমরা সিরিয়াল পাইনি, ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ পাইনি। ওই যে ওইটা বন্ধ, ওইটা বন্ধ, এখানে একটা আছে, এগুলো সব বন্ধ, ডাক্তার নাই। রুগী দেখতে দেখতে টেস্ট দিল, এই দিল সেই দিল, তারপর দেখা গেল যে ওই রুগী আর পরে ওই টেস্টের রিপোর্টগুলো ডাক্তার দেখতে পাচ্ছে না। রুগী জানেন আছে উনি আবার কবে বসেন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নানা সীমাবদ্ধতার মধ্যে স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক সহ সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে বন্ধ আছে বেশ কিছু জটিল অপারেশন। আমাদের পেশেন্ট রয়েছে প্রায় ৩৫টার মতো। সেই অনুযায়ী তো অনুপাতে বোঝাই যাচ্ছে যে কয়টা নার্স দরকার, সেই অনুযায়ী নার্স নেই। প্রচুর আমাদের হিমশিম খেতে হচ্ছে। ১০০ শয্যা সদর হাসপাতাল হিসাবে যে জনবল ছিল, সেই জনবল দিয়ে আমরা এখানে কাজ করি। মেডিকেল অফিসার যেখানে ৩১ জন থাকা দরকার, সেখানে এখন সর্বসাকল্যে আমরা ১৩ জন মেডিকেল অফিসার মিলে এই সেবাগুলো প্রদান করি। সংকট নিরসনে সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নেবেন বলে প্রত্যাশা রোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক।